ভাইয়া আমি আমার বেতনের 7,000 টাকা পেয়ে গেছি। হবেন আমার 10,000 টাকা আমি পাইছি। মাস শেষে তো এখনো 2 দিন বাকি আছে, তার আগে টাকাটা দিয়ে দিছে, ভালো হয়েছে। এই টাকাটা দিয়া বাড়ি ভাড়া দেবো, আর এই টাকাটা দিয়ে বিদ্যুৎ বিল, আর বাকি টাকা দিয়ে বাজার করুন। হ্যাঁ ভালো হয়েছে, মাসে শহর আগে টাকাটা পাইছি, অনেক উপকার হয়েছে আমাদের। আপনারা আপনাদের বেতন পাইছেন? হ্যাঁ স্যার পাইছি। আচ্ছা, আপনার বেতন কত? স্যার আমার 10,000। আপনার? স্যার আমি 7,000 টাকা পাইছি। বুঝতে পারছি। আচ্ছা, আপনারা কি আপনাদের বেতন ঠিকঠাক পাইছেন? হ্যাঁ স্যার ঠিকঠাকই তো পাইছি। আমার 10,000 টাকা, আমার বোনের 7,000 টাকা। না মানে বলতে চাচ্ছিলাম যে কোনো ছুটি কাটাইছেন কিনা, সেটার জন্য বেতন কাটছে কিনা। না না স্যার, আমরা তো কখনো ছুটি টুটি কাটাই না, আর আমরা সময় মতো ডিউটিতে চলে আই। না স্যার কোনো ছুটি কাটাই নাই। বুঝতে পারছি। আপনারা কোথাও যাবেন না, 1 মিনিট। হ্যাঁ মিস মুনা, আপনি একটু কাইন্ডলি অফিসের বাইরে আসবেন। হ্যাঁ, অফিসের সামনে। ওকে। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডাকছি। আমাকে একটা কথা বলেন তো, ওনাদের বেতন আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, ওদের বেতন তো কমপ্লিট। গুড। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলেন যে ওনাদের বেতন কত? স্যার ওর বেতন হচ্ছে 15,000 আর ওর হচ্ছে 10,000। আমিও তো এটাই জানি যে ওনার বেতন 15,000 টাকা, ওনার বেতন 10,000 টাকা। এখন ওনার বেতন যদি 15,000 টাকা হয় আর ওনার বেতন যদি 10,000 টাকা হয়, তাহলে উনি 10,000 টাকা কেন পাইছে আর উনিই বা কেন 7,000 টাকা পাইছে? মানে স্যার আমি আপনাকে ক্লিয়ার করছি ব্যাপারটা। অ্যাকচুয়ালি ওরা দুজন কয়েক মাস আগে আমার কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিল, তো ওই টাকাগুলো আমি কেটে রেখেছি, দ্যাটস ইট। আর এই যে তোরা এখানে কি করছিস? হ্যাঁ, আমি স্যারের সাথে ব্যাপারটা বুঝে নেবো, তোরা এখান থেকে যা। দাঁড়ান, কেউ কোথাও যাবে না। ওনাদেরও জানা উচিত যে আপনি ওনাদের সাথে আসলে কি করতেছেন। আপনারা কি ওনার কাছ থেকে কোনো টাকা ধার নিয়েছিলেন? না না স্যার, আমরা তো ম্যামের থেকে কোনো টাকা টুকা ধার নেই নাই, আর ম্যাম তো আমাকে থেকে কোনো টাকা পায় না। আর তার থেকেও বড় কথা, আমার বেতন যে 15,000 টাকা আর আমার বোনের বেতন যে 10,000 টাকা, এটা তো আজকে প্রথম শুনলাম। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, ওনাদের সবার বেতনের যে ট্রানজ্যাকশন লিস্ট, এটা আমাকে দেখান। মানে স্যার ট্রানজেকশন লিস্ট? স্যার আমি তো ওদের হচ্ছে অ্যাকাউন্টে বেতন দেই না, ওদের তো হচ্ছে ক্যাশে দেই, কারণ স্যার ওদের দুজনের কোনো অ্যাকাউন্ট নাই, তার জন্য আমার ক্যাশে দিতে হয়। স্যার আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার বোনের অ্যাকাউন্ট নাম্বার ম্যাডামরে দিছি, কিন্তু ম্যাডাম কইছে এই কয়টা টাকা আবার অ্যাকাউন্টে দেবো, তার থেকে ভালো হয় নগদ টাকা তোরা হাতে দেবো। বাহ, কত সুন্দর। মানে এই মানুষগুলোর থেকে কিছু টাকা মেরে খাওয়ার কত সুন্দর একটা পন্থা আপনি অবলম্বন করছেন, যেখানে আমি সমস্ত স্টাফের বেতন অ্যাকাউন্টে ঢুকিয়ে দিই যেন আপনি সেখান থেকে সবাইকে দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি সেটা না করে তাদের বেতন দেন ক্যাশে, যেন আপনি সেখান থেকে টাকা মারলেও আমার বোঝার কোনো উপায় না থাকে। এই ছিল আপনার মেইন প্ল্যান, কিন্তু আজকে সেটা হাতে নাতে আমি ধরে ফেলছি। ছি, একটা মানুষ কিভাবে এরকম কাজ করতে পারে? স্যার আপনি ওদের মতো মানুষের কথা বিলিভ করতেছেন? হ্যাঁ, আরে ওরা তো গরিব মানুষ, ছোট লোক, ওরা হচ্ছে টাকার লোভী। ওদের যে কয় টাকা স্যালারি না ওদের পোষাচ্ছে না, তাই ওদের এটা ধান্দা। স্যার প্লিজ আপনি ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। আপনি চুপ করেন, আর একটাও মিথ্যা কথা বলবেন না। সেই তখন থেকে মিথ্যা কথা বলেই যাচ্ছেন। একটা মিথ্যা কথা ঢাকার জন্য কতগুলো মিথ্যা কথা আপনার বলতে হচ্ছে, আপনার কোনো আইডিয়া আছে? আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনার বেতন 80,000 টাকা। এত টাকা বেতন পাওয়ার পরে এরকম ছোট লোকিপানা কিভাবে করেন আপনি? এরকম গরিব অসহায় মানুষের কাছ থেকে আপনি 2,000 3,000 টাকা মেরে দিচ্ছেন। এই জন্যই তো বলি, আপনি এদেরকে ক্যাশ টাকা কেন দেন? এদেরকে ক্যাশ টাকা দেন বলেই তো সেখান থেকে 2-3 হাজার টাকা আপনি মারতে পারেন। আপনি যেই মানুষটা 2-3 হাজার টাকার লোভ সামলাইতে পারতেছেন না, সেই মানুষটা আমার কোম্পানি থেকে কোনো বড় অ্যামাউন্ট চুরি করে নিয়ে চলে যাবেন না, তার কি গ্যারান্টি আছে? না, এরকম কোনো ম্যানেজার আমার কোম্পানিতে থাকতে পারে না। স্যার এটা আপনি কি বলতেছেন? স্যার স্যার প্লিজ, আম রিয়েলি সরি, আমি যে কাজ করছি এর জন্য আমি সরি স্যার। আমি আর এমন কখনো করবো না, কারোর সাথে এমন করবো না স্যার। প্লিজ স্যার, আপনি আমাকে জব থেকে অ্যাটলিস্ট বের করবেন না স্যার, প্লিজ। সরি বলে কোনো লাভ নাই। আপনার যদি ক্ষমা পেতেই হয়, তাহলে সর্বপ্রথম আপনার একটা শাস্তি ভোগ করতে হবে, আর সেই শাস্তি হচ্ছে ওদের টাকা
আপনার ফেরত দিতে হবে। যত মাসের টাকা আপনি এভাবে খাইছেন সবগুলো মাসের টাকা আপনার ওদেরকে ফেরত দিতে হবে। স্যার এটা কেমন কথা স্যার? আমি ওদের টাকা কেন ব্যাক দিতে যাব? আর আমি তো আপনাকে বলেছি যে এর পরে আমি কখনো আর এমন কোনো কাজ করব না, আর সবাইকে হচ্ছে আমি অ্যাকাউন্টেই বেতন দিয়ে দেবো। স্যার প্লিজ স্যার, এরকম আর কখনো হবে না। প্লিজ স্যার, আপনি আমাকে এবারের মতো মাফ করে দিন। আমি তো আপনাকে বললাম আমার অফিসে যদি আপনার চাকরি করতে হয় তাহলে ওদের সমস্ত টাকা আপনার ফেরত দিতে হবে, আর যদি চাকরি নাও করতে চান তারপরে ওদের টাকা ফেরত দিতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে আমি নিজে আইনের সহায়তা নিতে বাধ্য হব। যান। আজকের পর থেকে আপনাদের বেতন আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে, যেটা আপনাদের ন্যায্য বেতন। আজকের পর থেকে আপনারা কোনো হ্যান্ড ক্যাশ টাকা পাবেন না। ঠিক আছে স্যার। জি স্যার। যান, নিজেদের কাজ করেন।